কবিতা পাঠের সময় এখন আমরা আলোক সরকারের কবিতা পড়াশোনার মধ্যে আছি। আজকের প্রথম কবিতাটির নাম জ্যোতির্ময়। আজকাল মেয়েরা অনেক ফুল কেনে, মেয়েরা অনেক ফুল খোঁপায় সাজায়, কিন্তু খোঁপা থেকে ফুল তুলে নিয়ে কার হাতে দেয় তারা, কবে দেয়? সেই অপার্থিব আবহমানের স্থির জ্যোতির্ময় কোথায় কেমন করে ঘটে? এইসব কথা যদি ভাবি মনে হয় চারিদিক ছেয়ে খুব বৃষ্টি, খুব কুয়াশা নেমেছে। বৃষ্টির ভেতরে সেই ম্লান বাড়ি, সেইখানে অস্পষ্ট আলোয় হাজার হাজার মুখ, সকলেরই অভিষেক, সকলেরই সোনার মুকুট মাথায়, হীরার জামা বুকে নিয়ে আনন্দ সুরের কোলাহল। আজকাল মেয়েরা সুন্দর করে সাজ করে বিকেল বেলায় তারা যে কোথায় যায়, কার কাছে যায়, সেই অপার্থিব আবহমানের স্থির জ্যোতির্ময় কেমন নিঃসীম লগ্নে ঘটে। পরবর্তী কবিতা একদিন। একদিন আর কোনো দুঃখই পাব না। সন্ধেবেলা বাড়ি ফিরে এসে দামি ইজি চেয়ারের ভিতরে নিজেকে সঁপে দিয়ে বেয়ারার হাতে ঠান্ডা জল খাবো। একদিন অত্যন্ত কৌতুক বলে মনে হবে এইসব কবিতা বিনিদ্র রাত্রি শিল্পের গভীরতম মানে। যেমন এখন 20 বছরের প্রেম বহুদিন পরে ফিরে এসে চুলের ভেতরে হাত রাখলেও শুধুমাত্র মমতা ঘনায়, কোনো উত্তেজনা নয়, শিহরণ নয়। সেই রকম সহজ আঙুলে একদিন প্রিয় কবিতার বই খুলে পড়ব। একদিন আর কোনো দুঃখই পাব না, অন্ধকারে একটি সবুজ পাতা ঝরে গিয়েছিল বলে। সর্বময়। যেতে যেতে কখনো চাইনি ফিরে, কিন্তু মনে হলো কিছু সে গিয়েছে ফেলে। কাল ভোরবেলা আবার আসবে। সকল জিনিসপত্র খুঁজে দেখি, সবই নিয়ে গেছে। হলুদ রঙের ট্রাঙ্ক, বিছানা মাদুর, এমনকি জলের গ্লাস। সারাদিন অত্যন্ত আগ্রহে থাকি সমস্ত ঘরের মধ্যে কোথায় রয়েছে পড়ে ময়লা জামা, পুরনো ডায়েরি, কিংবা সেই চন্দন কাঠের প্রিয় চিরুনিটা। সারাদিন ঘর খাঁ খাঁ করে। শূন্য দেরাজের রিক্ত টেবিলের যোজন যোজন সারাদিন নির্মেঘ অকম্প বাজে শূন্য সর্বময় চলে যাওয়া। পরের কবিতা উঠোন। সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে আসো তখন তোমার কেবল ঘরের কথা মনে থাকে। ঘরের ভিতর প্রতীক্ষার সেই ফুল, সাজানো বিছানা, প্রিয় ফুলদানি, এইসব ছবি নিয়ে মগ্ন। আর সিঁড়ি দিয়ে অভ্যস্ত সহজ পায়ে উঠে যাওয়া সেই পরিচিত দরজার সামনে। কিন্তু একদিন সহসা বিস্মৃত ক্ষণে চোখে পড়ল সিঁড়ির পাশের নিস্তব্ধ উঠোন। লাল লঙ্কা জবা, বুনোয়ান আকন্দের নিস্পৃহ বিস্তৃতি। কেন অত ভয় পেলে? কেন দ্রুত নেমে গেলে কালো ভিড়ের ভিতরে অসহায়? পূর্বপুরুষ। পায়রা ওড়ানো দিন শেষ হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষেরা সব স্মৃতিচিহ্ন মুছে চলে গেল। এখন পৃথিবী অত্যন্ত বিক্ষুব্ধ, দ্রুত বহে যায়। কোনো দিকে তাকাবার অবসর নেই কোনোখানে। লক্ষ লক্ষ মশাল জ্বালিয়ে সব অন্ধকার ছিঁড়ে মনে হয় লক্ষ সেনাপতি স্থির আগামীর বুকে ভয়াবহ রক্ত বিস্ফোরণ ঘটাবার জন্য ক্রূর ছুটে যায়। সকলেই সেনাপতি, সকলেই
বর্তমান আগামীর ভেদাভেদ সহনীয় নয় মনে করে পায়ের তলায় রাখে বিদ্যুৎী যানের ক্ষিপ্র গতি। কোনো দিকে অবসর নেই আর, নির্জনতা নেই আর, শুধু মাঝে মাঝে দুপুর বেলায় প্রাচীন বিশীর্ণ পোড়ো বাড়িটার থেকে কারা কৌতুকে ভীষণ জোরে হেসে ওঠে, অকারণে রাশি রাশি নিমফল ছড়ায়, আর ভোরবেলা শান্ত তৃপ্ত হাতে নিবিড় প্রশান্তি থেকে দিকে দিকে পায়রা ওড়ায়। আলোক সরকারের কবিতা পড়ছি আমরা। পরের কবিতা নিঝুমপুর। অজানা কিছুই নয়, বাড়ির ভিতর না গিয়েও অনায়াসে বলে দিতে পারি কোন দিকে আলমারি আছে, কাঠের পুতুলগুলি কিভাবে সাজানো। তবু অরক্তিম স্বর অরব নিষেধ বলে চারিদিকে। সিঁড়ির বাঁকের কাছে ধুলো, শান্ত মাকড়সার জল, যেরকম সব বাড়ি দেখায় নির্দিষ্ট ছবি, তেমনই সহজ সব দৃশ্য। কিন্তু কোনখানে ভয়? এমনই মুখর অভ্যর্থনা শোনা যাবে, এমনকি তার ভাষা যথাযথ বলে দেয়া যায়, অথচ প্রখর নিঃশব্দ সংকেত তার, অত্যন্ত কুয়াশা। মনে হয় চারিদিকে ভরে আছে ফিরে আসবার পথে। মনে পড়ে চৌকো টেবিল, তার উপরে জলের গ্লাস, সিঁদুর মাখানো ছবি, পরিচিত বিছানো মাদুর, আর ম্লান ক্রমসমাচ্ছন্ন শিখা তামস নিঝুমপুর। চারটি দেওয়াল, লাল মেঝের উপর বধির নির্মেঘ শিখা গহন নিঝুমপুর। চারটি দেয়াল, লাল মেঝের উপর বধির নির্মেঘ শিখা গহন নিঝুমপুর। একটি দুইটি ফুল, কোথাও শিকড় নেই, ফল নেই, শুধু মাঝে মাঝে একটি দুইটি ফুল রক্তিম উজ্জ্বল, যেন অন্ধকার থেকে আসে, যেন অতর্কিতে বাজে বনের নির্জন চিরে ঘণ্টার ধ্বনি। ওরা কি ঈশ্বর? ওরা কি কিশোর বেলা, যাকে দেখেছিলাম বিরল সাঁকোর বাঁপাশ দিয়ে চলে যেতে? মুখ অন্যমন, সমস্ত দিগন্ত ভরে একটি নিঃসীম এক নিশ্চিত প্রহর, জাগায় হেমন্ত যেন নিষ্পৃহ একক। কোথাও শিকড় নেই, ফল নেই, সমস্ত জীবন অনাসক্ত ভোরবেলাকার পথ, তবু মাঝে মাঝে একটি দুটি ফুল কেন স্তব্ধ? কোন আবশ্যক? পরবর্তী কবিতা এবং আজকের মতো আলোক সরকারের পঠিতব্য শেষ কবিতাটি শিল্প। দুইটি শালিক কোনো ছবি নয়, কিন্তু সন্ধেবেলা মাধবীলতার ডালে দুইটি শালিক অসম্ভব ছবি হয়ে এলো। কতদিন অবহেলা, কতদিন তোমার বাড়ির পাশ দিয়ে উঁচু আম গাছটার তলায় বসেছি। চারিদিক অশোকের, চারিদিক পলাশের, চারিদিক আলোর স্তবের মধ্যে একটি নিঃসীম এক অবিভক্ত দ্যুতি হয়ে উঠেছিল। আমি এক তন্ময়তা, পরিব্যাপ্ত সম্পূর্ণতার ভিতরে একটি ধ্যান, একটি নিমগ্ন। আমি কোনোদিন পলাশ গাছের কথা ভাবিনি, অশোক গাছের ভেতরে কোনো শিখা ছিল দেখিনি। নীলীন বিস্ময়ে কেবল স্থির একটি নিমগ্ন এক অবিভক্ত দ্যুতি। সহসা গধূলি বেলা দেখলুম নিষ্পন্দ দুলোক, অসীম ছাদের বুকে সম্পূর্ণ আকাশ আর দুইটি চোখের জাগরণ। চারিদিক অলৌকিক স্তব্ধতার অবলুপ্ত, সবই কেবল একটি ছবি স্বনির্ভর। বিচ্ছিন্ন একক নিশ্চয়তা, স্পর্ধিত শিল্পের আত্মময় যেন মাধবীলতার ডাল, দুইটি শালিক। আসবো পরের দিন আলোক সরকারের অন্যান্য কবিতা নিয়ে। নমস্কার।